আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজ পবিত্র রবিউল আওয়াল মাসের 12 তারিখ। আজকের দিনেই এই ধরিত্রীর বুকে অবতীর্ণ হয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল, অর্থাৎ তারপরে আর কোনো নবী রাসূল আসবেন না। তিনি মানব জাতির আদর্শ। তিনি ছিলেন অতি সাধারণ একজন মানুষ। তার জীবনযাপনও ছিল সাধারণ। তিনি না কোনো বাদশাহ, না কোনো রাজা, না কোনো ধনী মানুষ। তিনি তার শিশুকাল থেকেই অনেক পরীক্ষা ও বিপদের মধ্য দিয়ে বড় হয়েছেন। আমরা সকলেই জানি তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেছেন। তার 6 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন এবং তার 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেছেন। সর্বশেষ তিনি তার চাচা আবু তালেবের কাছে মানুষ হয়েছেন। তিনি যেখানেই যার কাছেই থাকতো তার রহমত হতো। আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করত। যার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো। যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন আকাশে নূরের আলোতে ভরে ওঠে। তারারা নিচে নেমে আসে এবং তারাগুলো আরও ঝলমল হয়ে যায়। যেই আরবে বছরের পর বছর কোনো বৃষ্টি হয়নি, সে আরবে বৃষ্টি হয়, প্রচুর ফসল উৎপন্ন হয়। আমরা সকলেই জানি কাবা ঘরে তার জন্মের আগে 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। সেই 360টি মূর্তি তার জন্মের দিন এক এক করে পড়ে ভেঙে যেতে থাকে। আমাদের নবীর শরীর দিয়ে নূরের আলো বেরোচ্ছিল। তিনি যখন তার দুধ মাতা হালিমার কাছে যান, মাতা হালিমার একটি উট ছিল, যেই উট দুধ দিত না, খুব রুষ্টপুষ্ট ছিল। তিনি যাওয়ার পর সে উটটি আগের চেয়েও বেশি পরিমাণের দুধ দিতে শুরু করে এবং আমরা জানি মা হালিমার একটি গাধা ছিল। সেই গাধাটি অনেক রুষ্টপুষ্ট ছিল। সেই গাধাটি ঠিকঠাক মাল বহন করতে পারতো না। আমাদের নবী মা হালিমার কাছে যাওয়ার পর সেই গাধাটি আরও শক্তিশালী হয়ে ওঠে এবং মা হালিমার ঘরে আল্লাহ তাআলা প্রচুর রহমত দেন। এরপর তিনি যখন তার চাচার কাছে থাকছিলেন, আমরা সকলেই জানি তার চাচা অনেক গরিব মানুষ ছিলেন। তার চাচা আবু তালেবের বাড়িতে সারাদিন যে পরিমাণ খাবার খেত, খাবার হতো, সেই সব খাবার যদি বাড়ির একজন সদস্য খায় তাও তার পেট ভরতো না। কিন্তু আমাদের নবী চাচা আবু তালেবের কাছে যাওয়ার পর থেকে বাড়িতে এত পরিমাণ খাবার হতে শুরু করে যা বাড়ির সবাই পেট ভরে খাওয়ার পরও শেষ হচ্ছিল না। আমাদের নবী যেখানেই যেতেন সেখানে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি করতেন। আমাদের নবী ছিলেন বিশ্বাসী। তিনি কখনোই কারো বিশ্বাস ভঙ্গ করেননি, কখনো মিথ্যা কথা বলেনি, কখনো কোনো খারাপ কাজ করেননি। তাকে কত মানুষ কতভাবে অত্যাচার করেছিল, কত মানুষ কতভাবে জ্বালিয়েছিল, তিনি সকলকে ক্ষমা করে দিয়েছেন এবং সকলের বিপদে সাহায্য করেছিলেন। যেই বুড়ি আমাদের নবীর
নামাজের পথে কাঁটা দিত, সেই বুড়িকে অসুস্থ হওয়ার সময় আমাদের নবী তার সেবা করেছেন। তিনি একবারও হিংসে করে বলেননি যে সে আমার পথে কাঁটা দিত, আমি তার সেবা করব না। আমাদের নবী ঠিকঠাক সেই কাঁটা রাস্তাটা পরিষ্কার করে নামাজ যেতেন। আমাদের নবীর পায়ে অনেকবারই সেই বুড়ির দেওয়া কাঁটা ফুটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান ও অসম্মান করে কেউ শ্রেষ্ঠ হতে পারেননি, বরং সবাই মূর্খ ও নিম্ন শ্রেণীর হয়েছে। আমরা সকলেই জানি, যখন সকল বিদেশিরা ইব্রাহিমী হজ পালন করতে মক্কায় আসতো, তখন আবু জাহেল তাদেরকে বলতো যে মুহাম্মদ একটি পাগল, সেই পাগলটার কথা আপনারা শুনেন না। কিন্তু পরে সেই সারা বিশ্বের কাছে মূর্খ হিসেবে পরিচিতি পেয়েছে। আর আমাদের নবী ঠিকই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হতে পেরেছে। আমাদের নবীর বাড়ি আজ এত উচ্চ পর্যায়ে গেছে যে যে কোনো মানুষ আমাদের নবীর বাড়ি দেখলে কেঁদে ফেলে, আমাদের নবীর বাড়ি দেখতে ভিড় লাগিয়ে দেয়। আর সেই আবু জাহেল যে আমাদের নবীকে অসম্মান করেছিল, আমাদের নবীকে অপমান করেছিল, তার বাড়ি আজ টয়লেটে রূপান্তর করা হয়েছে। আবু লাহাব আমাদের নবীকে অনেক কষ্ট দিয়েছিল, অত্যাচার করেছিল। যখন আমাদের নবীর জন্ম উপলক্ষে একটি খাবার খাওয়ানোর আয়োজন করা হয়, তখন লাহাবকে বলা হয়েছিল যে গরিবদের মাঝখানে বসে খেতে, কিন্তু সে হিংসার বশতে বলেছিল আমি একজন উচ্চমানের মানুষ, আমি কেন এদের মাঝখানে বসে খাবো। সেই থেকে তার মনে আমাদের নবীর প্রতি হিংসা জন্ম নেয়। সে আমাদের নবীকে অনেকভাবে অত্যাচার করেছিল, কিন্তু আমাদের নবীকে সে কোনোভাবে কষ্ট দিতে পারলেও আমাদের নবীকে মেরে ফেলতে পারেনি। তাকে নিয়ে আল্লাহ তাআলা কুরআনেই বলেন যে সে কিয়ামতের দিন জাহান্নামে কঠিন শাস্তি ভোগ করবে। আমাদের নবীর জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ। তিনি ইফতার করতেন অত্যন্ত সাধারণ খাবার দিয়ে। তিনি বেশিরভাগই খেজুর ও পানি দিয়ে ইফতার করতেন। যদি খেজুর না থাকতো তখন শুধু পানি দিয়ে ইফতার করতেন। সেখানে আমরা কি করি, বর্তমানে কত বিলাসী খাবার দিয়ে ইফতার করি। আমাদের নবী যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো করলেও আজ আমাদের সওয়াব হয়। এই বিশ্বে আর কোনো অন্য ব্যক্তি নেই সে যা কাজ করতো তা করলে কেউ সওয়াব পাবে। শুধু আমাদের নবী একমাত্র ব্যক্তি যে সে যে কাজ করতো সেই কাজ করলে সওয়াব পাওয়া যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকেই একটি বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, সেটি হলো উইশ। মানে তারা আল্লাহর কাছ থেকে যে কোনো একটা কিছু চাইতে পারবে, আল্লাহ তাআলা তাদেরকে তা অবশ্যই দেবে। প্রত্যেক নবী তাদের উইশ পৃথিবীতে থাকতেই খরচ করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালামের উইশ ছিল যে তার বংশে যেন সর্বশেষ নবী আসে, সেটা আল্লাহ তাআলা পূরণ করেছে। নূহ আলাইহিস সালামের ইচ্ছে ছিল সকল কাফেররা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা সেটিও পূরণ করেছেন। কিন্তু আমাদের নবী তার উইশটি কিয়ামতের দিন চাইবে। আমাদের নবীর উইশ হলো কিয়ামতের দিন তিনি আল্লাহর কাছে এই উইশটি করবেন যে সকল মানুষকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তিনি যোদ্ধা হিসেবে অনেক সেরা ছিলেন। তিনি বিভিন্ন যুদ্ধে বীরের মতো যুদ্ধ করেছেন। তিনি পিছনের সারিতে নয়, সকলের সামনের সারিতে থেকেই যুদ্ধ করেছেন। তিনি কোনো যুদ্ধভূমি থেকে পিছু হটেননি। আমাদের নবীর এতই শক্তি ছিল যে তিনি সামান্য ঘুষি মারলেও যে কেউ প্রাণ হারাতো। কিন্তু তিনি শক্তি যুদ্ধ ব্যতীত বা কোনো কাজ ব্যতীত খরচ করেননি বা ব্যবহার করেননি। তার সকল কথা, সকল ভাষণ, কাজকর্ম আজও আমাদের কাছে স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। আমরা সকলেই আমাদের নবীর জন্য বেশি বেশি করে দরুদ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীর মিরাজ দেখার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নজিল করে দিন।